এখানে নন্দিতাদি আর ওইখানে সুদক্ষিণে আমাদের আনন্দবাসলা আমাদের মানে একবারে হ্যাঁ এটা প্লে স্কুল বলতে পারো টেস্টের টেস্ট ভালোবাসা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনে যাবার উদ্দেশ্যে তার স্পেশাল কারণ হলো আজকে শান্তিনিকেতনে কিছু না আজকে শান্তিনিকেতনে হচ্ছে দোল তোমরা সবাই জানো বসন্ত উৎসব হয়নি যখন মানে হোলির দিনে তো এইবারে এই সময় বসন্ত উৎসব অনুষ্ঠান হবে আজকে তো হঠাৎ করে কালকে আমরা জানতে পারি তো এটা আমার কাছে একটা প্রাপ্তি মানে অনেক বড় পাওয়া হঠাৎ করে সারপ্রাইজ বলতে পারো আজ এত বছর হলো আমরা দোল দেখি না বসন্ত উৎসব দেখি না তো আজকে এইবারে যে দেখতে পাচ্ছি এটা একটা বিশাল সৌভাগ্য মনে করি যে এতদিন পর দেখতে পাবো আর সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে পারছে 6:45 এই যে আদি উঠে পড়েছে সাদা ভাঞ্জিয়ে পরে বৃষ্টি আর আমিও সাদা শাড়ি পরেছি যদিও বসন্ত উৎসবে আমরা হলুদ শাড়ি পরি কিন্তু এবারে নাকি এখানে ড্রেস কোড করেছে যে সাদা শাড়ি সাদা ড্রেস পরতে হবে তাই সাদা পরেছি তো জানি না আপাতত গিয়ে দেখি বাকি সিচুয়েশানটা কীরকম কোন দিকে ঢুকতে দিচ্ছে কি হচ্ছে তো কিছুই জানি না বেরিয়ে পড়েছি তো চলো আপাতত যাওয়া যাক আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আদিবাবু যাচ্ছেন দিদির সাইকেলে এটা হচ্ছে আমাদের ওই যে অমর্ত্য সেনের বাড়ি তো আমরা এখন যাচ্ছি কলা ভবনের ভেতর দিয়ে তাই আদিকে বলছি আমাদের স্কুল দেখ কত বড় এই তো সবে শুরু এখনো কতটা এরিয়া জুড়ে আর আদির সঙ্গে তাই মজা করছি যে তোদের এত বড় মাঠ এসব আছে নেই তো যাই হোক এত ভালো লাগছে সকাল সকাল এখানে আসতে পেরে আর শান্তিনিকেতনের পরিবেশটা জানোই কি বলবো মানে কিছু বলার নেই এত সুন্দর পাখির আওয়াজ এই ঠান্ডা হাওয়া আর এই দেখো এখনো পলাশ ফুল ফুটে রয়েছে এই যে গাছ কতদিন পর দেখলাম পলাশ ফুল মানে এটা একটা আবেগ আমাদের জন্য আর একটা মানে কাজ মানে আবেগের কাজ করে দেখো কি সুন্দর লাগছে পলাশ ফুলগুলো অনেকদিন পর দেখলাম খুব ভালো লাগছে আসতে পেরে আজকে হ্যাঁ ওইটা আবার কে গান্ধী দি দেখতে পাচ্ছ না দেখো স্ট্যাচুটা দেখো হ্যাঁ মানে কত ছোটবেলায় খেলেছি কত খেলাধুলা করেছি রোজ বিকালবেলা স্কুল যাওয়ার পর আবার সাইকেল নিয়ে আসতাম এখানে খেলতে আর এগুলো সব হচ্ছে হোস্টেল মেয়েদের হোস্টেল এগুলো আর সামনে আরো এগিয়ে গেলে পড়বে গৌর প্রাঙ্গণ এই সেই পরিবেশ আদু ধীরে হবে হাত ছাড়বে না হাত ধরো এই যে সোজা রাস্তাটা দেখছো এই সোজা রাস্তাটা আমরাকে বলি শালবীথির রাস্তা এটার নাম হচ্ছে শালবীথি কেন এই লম্বা সারি বেয়ে যত গাছ দেখছো ওগুলো হচ্ছে সব শাল গাছ আর এই হলো আমাদের পাঠভবনের অফিস মানে আমাদের স্কুলের অফিস টিচাররা ক্লাস করে এই অফিসে এখানে এসে বসে ওখানে টিচার্স রুম আছে আর এই যে শালবীথি দিয়ে এখন পেরিয়ে যাচ্ছি আর এই হলো আমাদের ঘণ্টাতলা আমরা যখন পড়তাম তখন এখানেই বৈতালিক বলো ক্লাস পিরিয়ড শেষ হওয়ার সময় এই ঘণ্টাতলা থেকেই ঘণ্টা দেওয়া হতো কিন্তু এখন ওটা চেঞ্জ হয়ে গেছে এখন ওই যে বট গাছটা কেটে দিচ্ছে না আগে দূরে একটা লাল মতন দেখছো ওখানে ঘণ্টা লাগানো আছে ওখান থেকে ঘণ্টা বাজানো হয় কোনো পিরিয়ড শুরু হলো তখন ওখান থেকে ঘণ্টা বাজানো হয় কোনো পিরিয়ড শেষ হলো তখন ওখান থেকে ঘণ্টা বাজানো হয় তো যাই হোক এখন বসেছি এখানে আমরা সবাই এই স্টেজে এবার অনুষ্ঠান শুরু হবে মেন যে মূল অনুষ্ঠান সেটা এবার শুরু হবে
আমাদের এখানে ক্লাস হতো, হ্যাঁ এইখানে থেকে এই বেদিতে বসে আমরা ক্লাস করতাম বাইরে। সংস্কৃত ক্লাস এখানে নন্দিতা দি, আর ওইখানে সুদক্ষিণে দি, ওইটাতে আমরা এখানে আসন পেতে পেতে বসতাম মাটিতে, আর ওই বেদিতে টিচার বসতো। টিচার এসে তোমাদের যেমন বলে না গুড মর্নিং স্টুডেন্টস, আমাদের ওরকম বলতো নমস্কার, আমরাও সবাইকে বলতাম নমস্কার। আমরা পড়াশোনা করতে এখানে আমাদের একটা বোর্ড লাগানো থাকতো স্ট্যান্ডে, বোর্ডে লিখে দিত। তুমি কি ক্লাস হতো? সংস্কৃত। এই গাছ কি কিছু কেটে দিয়েছে নাকি রে? দেখ এখানটা ফাঁকা ফাঁকা লাগছে, গাছ বসিয়েছে আবার। এই হচ্ছে আমাদের এলকেজি নার্সারি স্কুল, মানে যেটা আমরা পড়েছি ছোটবেলা থেকে একবারে। আর এখানেই আমি পিকি সব একসাথে বন্ধুত্ব হয়েছে এই স্কুল থেকে। এটা হচ্ছে আনন্দ পাঠশালা। হ্যাঁ, আর কত কান্ত, কে কান্ত খুব। এই যে বাসটাও আছে, স্কুলের বাস। এই হচ্ছে আমাদের আনন্দ পাঠশালা, আমাদের মানে একবারে। হ্যাঁ, এটা প্লে স্কুল বলতে পারো তোমরা, নার্সারি। নার্সারি এলকেজি ছিল না কিন্তু তখনও, এটা আমাদের মন্টেসরি ছিল। কত বড় ভেতরে এরিয়া, কত খেলার জায়গা, কত সুন্দর। কত বড় আনন্দ পাঠশালা। এইটুকু যা, তোকে ছেড়ে চলে যাও, দেখো একা একা যেতে পারবে। এখানেও কিছু কথা না বললে নয়, এটা হলো আমাদের দশরথদার দোকান। আমাদের যত কলেজ বলো, বলো স্কুল বলো, ব্রেকফাস্টের সময় আমাদের ছুটি পেলেই টাইম পেলেই চলে আসতাম এই দশরথদার দোকানে ঘুগনি লুচি খাওয়ার জন্য। কী যে টেস্ট, কি বলবো তোমাদের। তাড়াতাড়ি খেতে হয় এখানে, গরম তো কি হয়েছে, আলাদাই টেস্ট। এটা টেস্টের টেস্ট, ভালোবাসা। আদি এইগুলো তো বাবা আসছি, টাটা। বাই বাই। ঠিক আছে। তো আমাদের বাড়িতে আজকে আমার ফ্যামিলি মেম্বার এসেছিলেন, উনি খুবই ভালো। উনি ওনার মেয়ে দুজনাই এসেছিলেন, ওনারা হয়তো বেড়াতে গেছিলেন দার্জিলিং। তো ফেরার পথে এইদিকে ঘুরতে এসে আমাদের বাড়ি এসেছিলেন। বড় বাড়িতে যখন এসেছিলেন তখন আদিকে দেখেছে, নিয়ে আমাদের বাড়ি এসেছিলেন। এত ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। আর এই যে আদিকে আবার কিনেও দিয়েছে চকলেট আর ওই কোল্ড ড্রিঙ্কস। ও আদি এসেই বলছে আমি আর আমার সব বন্ধুরা মিলে একসঙ্গে শেয়ার করে খেয়েছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার রিকোয়েস্টে আমি ওনাকে ব্লগে আনতে পারিনি, কেননা উনি এতটা কমফোর্টেবল ফিল করছিলেন না, তাই জন্য ওনাকে আমি নিইনি ব্লগে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে এত ভালোবাসা আপনি দিয়েছেন, এসছেন আমার বাড়িতে, আমার সঙ্গে দেখা করেছেন, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। তো আর কি বলবো কিছু বুঝতে পারছি না। তো খুবই ভালো লাগলো আপনি বাড়ি এসেছিলেন বলে। থ্যাংক ইউ। I don't know your name, so thank you, auntie. তো আমরা হয়ে গেছি রেডি, দেখতেই পাচ্ছ। তো আজকে সন্ধ্যেবেলা আছে শ্যামা হবে, ওখানে নৃত্যনাট্য। তো সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে মানে কি আমি, বৃষ্টি আর আদি যাচ্ছি। ওই দিক থেকে পিকিরা জানি না আসবে কি না, বৌদিদের মানে পম্পিদেরও আসার কথা আছে। আমার অফিস এখনও শেষ হয়নি, হচ্ছে এখনও চলছে।
কোনোরকমভাবে বলে ম্যানেজ করে আজকে বেরোচ্ছি। অফিস তো 8টা অবধি, 7টা থেকে প্রোগ্রাম শুরু, তো 6:45 অলরেডি বেজে গেছে, যেতে যেতে হয়তো শুরু হয়ে যাবে। তো যাই হোক কিছুটা তো দেখতে পাবো, তো সেই জন্য বেরোচ্ছি। তো চলো বেরোনো যাক। আর এই শাড়িটা আমার অনেক পুরনো শাড়ি, মানে আমার কলেজ লাইফের শাড়ি, এটা পরেছি ছোটোবেলায়। তো কলেজ লাইফেও না, তারও আগে, মানে এই পাঠভবনে পড়তে 9-10-এ হবে। তো শাড়িটা এখনও যেমনটা তেমন মা রেখেছে ভাঁজ করে, খুবই ভালো লাগছে আর কালারটা খুব সুন্দর। তো যাই হোক, তো চলো পরেছি আজকে, বেশ ভালোই লাগছে। তো এই রাতে আমি বৃষ্টি, এই যে বৃষ্টি, তোমরা সব বলছো বৃষ্টির সম্বন্ধে কেন কিছু বলছো না, বৃষ্টির সম্বন্ধে কী বলো বল বৃষ্টি, আমার সম্বন্ধে আমি কী বলবো। তো বৃষ্টি এখানেই থাকে, ও মামার বাড়িতেই থাকে, ও এখান থেকেই পড়াশোনা করছে, এখন ও 12-এ পড়ে। আর কি বলবো, আর কি জানতে চাও বলো। আর ওই তো তোমাদের সঙ্গে বলেছিলাম সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে, আমার ন্যাংটার মতন একটু পেছন পেছন ঘুরে, ছোটো থেকে এরকম। আর ও আমাকে মাসি বলে না, আমার নাম রূপা, ও আমাকে রূপা বলেই ডাকে। তো এই হচ্ছে আপাতত আপডেট ওর ব্যাপারে। আর এখন আমরা যাচ্ছি প্রোগ্রাম দেখতে, আর আদি এদিকে টর্চ মারছে, এই যে। তো 3জন মিলে যাচ্ছি যথারীতি। তো মনে হয় শুরু হয়ে গেল, অলরেডি 7টা বাজছে। তো যাই হোক যতটুকু দেখতে পাই আর কি, সেটাই হচ্ছে আমাদের উপরি পাওনা। এখন যে বিল্ডিংটা দেখছো ওই যে দূরে, ওটা হচ্ছে নাট্যঘর। আমাদের মাধ্যমিক পরীক্ষা এখানেই হয়েছে, আমাদের এটাই হচ্ছে হলঘর, এখানেই বসে আমরা পরীক্ষা দিয়েছিলাম। আর এর ঠিক পাশেই হচ্ছে উত্তরায়ণ। এই একদিন আদিকে নিয়ে যেতে হবে ভেতরে, আদি আজ পর্যন্ত কোনো দিন যায়নি, আর আমাদেরও অনেক দিন হলো কবে গেছি। অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা হয়তো আওয়াজ শুনতেই পাচ্ছ, দেখো কি সুন্দর গানের আওয়াজটা পাওয়া যাচ্ছে, কি ভালো লাগছে। আদি আয় দাদি, ছাতিমতলা। ওই বটে ওই চোর ওই চোর চুরি হয়ে গেছে রাজকোষে চুরি হয়ে গেছে রাজকোষে চোর চাই যে করে হোক চোর চাই হোক না সে যে কোনো লোক চোর চাই ভগিনে মোদের যাবে মা চুরি হয়ে গেছে রাজকোষে চুপ করো দূরে যাও না রে বাধা দিও না চুপ করো দূরে যাও না রে বাধা দিও না
এ জীবন করিনি ঠিক কলঙ্কিনী ধিক নিঃশ্বাস মোর তোর কাছে দিইনি কলঙ্কিনী তো হয়ে গেল শেষ, ঘড়িতে এখন বাজছে প্রায় 9টা। তো এত ভালো লাগলো, এত সুন্দর এরা নেচেছে, কি বলবো, মনে হচ্ছিল যেন প্রথম থেকে লাস্ট অব্দি তোমাদের সঙ্গে শেয়ার করি পুরোটা, কিন্তু অতটা তো করা সম্ভব নয়। কিন্তু আমি চেষ্টা করব কালকের ব্লগটা তোমরা যেটা দেখবে সেটা একবার সম্পূর্ণটাই পুরো বসন্ত উৎসব নিয়ে হবে। আর যতটা পারবো আমি নাচটা দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা পুরোটা দেখতে পাও আর সেটা উপভোগ করতে পারো, অনুভব করতে পারো ওই ফিলিংসটা। তো প্রচণ্ড ভাল লেগেছে, এত সুন্দর নেচেছে সঙ্গীত ভবনের স্টুডেন্টরা, কি বলবো। তার মধ্যে আমার পাশের বাড়ির দাদার ছেলেও আছে, সে মেন রোল করেছে। তো তোমাদের তার সঙ্গে পরিচয় পারলে কালকে করিয়ে দেবো। তো খুবই ভাল লেগেছে। তো চলো এখন বাড়ি যাচ্ছি, 9টা বাজছে। আর এই যে আদি যাচ্ছে কটন ক্যান্ডি খেতে খেতে বাড়ি। কিরে কেমন লাগবে তোর? তো আমাদের তো খুবই ভালো লেগেছে, আমাদের তো ভালো লাগবেই। তো আদিকেও আমি চেয়েছিলাম ও একবার না একবার একটু সেই জিনিসগুলো দেখুক যে আমরা কোন কালচার দিয়ে কীভাবে বড় হয়েছি। তো এইবারে ছুটিতে মানে সামার ভ্যাকেশনে আসাটা যেন সার্থক পুরো, যে ওকে দেখাতে পারছি এইগুলো, এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রাপ্তি, যে আদিও এগুলো দেখছে, যেগুলো দিয়ে যেগুলোর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। তো চলো আর কি এবার বাড়ি যাই। যারা তোমরা জানো না তো বলে রাখি যে প্রোগ্রামের শেষে যে গানটা হলো আমাদের শান্তিনিকেতন, ওটা হচ্ছে আমাদের আশ্রম সঙ্গীত। আমাদের সব কিছু অনুষ্ঠানই আমরা ওই গানের মাধ্যম দিয়েই শেষ করি। আর আমরা চলে এসেছি বাড়ি ফিরে দেখি মা সুন্দর করে আলপনা দিয়েছে। ওই যে লক্ষ্মীর পুজো আছে কালকে, লক্ষ্মীর ঘট বসাবে ওই বেদিতে, তাই বেদিটাও ভালো করে আলপনা দিয়ে সাজিয়েছে। তো চলো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। বাই বাই।